আজ তো একটা রুই মাছ রান্না করব। তো এই তো আসসালামু আলাইকুম, আমি মারজান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই তো দেখো আমি আজ তো রুই মাছটাকে কিন্তু এখানে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে ছাদের মধ্যে কিন্তু পরিষ্কার করে নিলাম। তো এই তো এখন এটাকে প্রসেসিং করে নেব। তো এটা নিয়ে যাব এখন রান্নার জন্য। তো এই তো ধুয়ে নিলাম সুন্দর করে, পরিষ্কার করে, তারপরে এটাকে কেটে নেওয়ার পরও আবার সুন্দর করে ধুয়ে নেব। এই তো আমি মাছগুলোর পিস কিন্তু সাইজ এরকম করে করেছি। এখন হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তো এই তো এই পাশে কিন্তু আমি চুলার মধ্যে কিন্তু কড়াইটা দিয়ে দিয়েছি, তার সাথে কিন্তু তেলও দিয়ে দিয়েছি। আর দেখো আমি মাছগুলো কিন্তু লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছি। এই তো এখন দেখো আমি তেলটা যখন গরম হয়ে গেছে, তো আমি মাছটা দিয়ে দিলাম। আর এক এক করে সবগুলো মাছ কিন্তু আমি এভাবেই দিয়ে দিচ্ছি। দেখো এভাবে যখন মাছগুলো তেল গরম হয়ে গেলে একসাথে অনেকগুলো মাছ দেওয়া যায়। তো আমি এভাবেই করে সবগুলো মাছ এক এক করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সবগুলো মাছ কিন্তু আমি ভালো করে যখন এক পাশ হয়ে আসবে তখন এটাকে মাছগুলো সব তুলে নেব। আর এই তো দেখো আমার মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। তো এই তো আপু মাছগুলো তুলে নিচ্ছি। তো একটা পিসও কিন্তু নষ্ট হয়নি, দেখো একদম সুন্দর মতো হয়েছে আমার মাছগুলো ভাজা। তো আমি এক এক করে মাছগুলো ভেজে তুলে নিলাম। আসলে প্রকৃতির মাঝে যখন রান্না করি তখন কিন্তু এতটাও খারাপ লাগে না। আর এই পাশে মাছ ভাজি করার জন্য সব মশলা আপু দিয়ে দিয়েছি, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি একসাথে। এখন হলুদ মরিচ তো দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। আর এই পাশে এখন পানিটা একটু দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর একটু কিন্তু হিম হিম বাতাসও আছে, আমার কাছে খুবও ভালো লাগতেছে ছাদের উপরে বসে রান্না করতেছি। আর এই তো মশলাটা কষানোর জন্য এখন এপাশে আমি মাছগুলো ভেজে দিয়ে দিচ্ছি, তাহলে একসাথে মশলাটা কষানো হয়ে যাবে আর আমার মাছটাও কিন্তু রান্না হয়ে যাবে। তো আমি এক এক করে মাছগুলো কিন্তু সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আরেকটু পানি আপু দিয়ে দিলাম ঝোলের জন্য। তো এই তো এপাশে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে সবগুলো একসাথে কড়াইয়ের মধ্যে থাকবে। আর এপাশে এখন স্লাইস করে রাখা টমেটোগুলো আপু দিয়ে দিচ্ছে এক এক করে। টমেটো দিয়ে তোমার রুই মাছের ঝোল কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো টমেটোটা একটু আপু বেশি করে দিলাম। তো বাকিগুলো যেগুলো আছে সেগুলো এখন দিয়ে দিচ্ছি এক এক করে টমেটো। তো রুই মাছের ঝোল টমেটো দিয়ে যদি এরকম করা হয় তাহলে খুবই ভালো লাগে। আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। আর দেখো এখন ঢাকনাটা তুলে নিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার এই রুই মাছের টমেটো দিয়ে ঝোল কিন্তু সুন্দর হয়ে